ওয়েলকাম টু বঙ্গ ট্রেডার। আসুন বাংলায় শিখি শেয়ার বাজার। আমি রিপন বিশ্বাস, আপনাদের বন্ধু, সহপাঠী, সহযাত্রী। চলুন একসাথে শেয়ার বাজার শিখি। অনুরোধ করব এই ভিডিওটি দেখার আগে এই চ্যানেলেই বেসিক সিরিজের ভিডিওগুলো দেখে নেবেন। আজকের বিষয় হচ্ছে শেয়ার মার্কেট অ্যানালাইসিস কিভাবে করা হয়। শেয়ার মার্কেট অ্যানালাইসিস মূলত দুই ভাবে করা হয়। একটি হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আর দ্বিতীয়টি হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কি এবং টেকনিক্যাল অ্যানালাইসিস কি সেটি একটু জেনে নিই। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হচ্ছে একটি কোম্পানির আসল আর্থিক মূল্য নির্ধারণ করা, কোম্পানির আয়, ব্যয়, মুনাফা, ঋণ এবং বাজারের অবস্থান বিশ্লেষণ করে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। এটি আসলে ইনভেস্টের জন্য ব্যবহার করা হয়। দ্বিতীয়টি হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। শেয়ারের মূল্য ও লেনদেনের ভলিউমের গতিবিধি বিশ্লেষণ করে ভবিষ্যতের মূল্য পরিবর্তন পূর্বাভাস দেওয়া। এটি স্বল্পমেয়াদী ট্রেডিং এর জন্য ব্যবহার করা হয়। এই টেকনিক্যাল অ্যানালাইসিস 5 মিনিট থেকে নিয়ে আপনি 10 মিনিট, 20 মিনিট, 15 মিনিট বা দেখা যায় একদিন, 10 দিন, 15 দিন, 1 মাস, 10 মাস এজন্য আপনি এটা ব্যবহার করতে পারেন। এটি মূলত ট্রেডিং এর জন্য ব্যবহার করা হয়। এখন আমরা দেখে নেব ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে আমরা কি কি ব্যবহার করে থাকি এবং টেকনিক্যাল অ্যানালাইসিসে আমরা কি কি ব্যবহার করে থাকি। আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে কি কি ব্যবহার করে থাকি সেটা একটু দেখে নিই। আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে ব্যবহার করে থাকি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। একটি কোম্পানির যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট রয়েছে অর্থাৎ আর্থিক বিবরণী, এটা আমরা বিশ্লেষণ করে থাকি। দ্বিতীয়ত আমরা ইনকাম স্টেটমেন্ট দেখে থাকি। তারপরে আমরা দেখে থাকি কোম্পানির আয় কত হয়েছে, ব্যয় কত হয়েছে, লাভ কত হয়েছে এবং খরচ কত হয়েছে, এ সমস্ত আমরা ব্যবহার করে থাকি। তারপরে আমরা দেখে থাকি ব্যালেন্স শিট, কোম্পানির অ্যাসেট কত, সম্পদ কত রয়েছে, লায়াবিলিটিস অর্থাৎ এর কত দেনা রয়েছে এবং ইকুইটি কিভাবে বিস্তার করা হয়েছে, এটা আমরা দেখি। তারপরে দেখে থাকি আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এরপরে আমরা দেখে থাকি আর্থিক অনুপাত। একটি কোম্পানির আর্থিক অনুপাত আমরা দেখি, এটাকে বলা হয় ফিনান্সিয়াল রেশিও। এটা অনেক ধরনের রেশিও আমরা ব্যবহার করি। এখানে আমরা মোটামুটি 4টে রেশিও দেয়া হয়েছে, এছাড়া আরও রেশিও রয়েছে। দয়া করে এই চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকুন। তো ধীরে ধীরে এই রেশিও কিভাবে দেখা যায়, কিভাবে নিজেরা ক্যালকুলেট করা যায়, এ সমস্ত কিছু নিয়ে আমরা পরবর্তী ভিডিও আনবো ধীরে ধীরে। তো আর্থিক অনুপাত কি কি রয়েছে আমরা ব্যবহার করি, পি রেশিও, প্রাইস টু আর্নিং যাকে বলা হয়, পিবি রেশিও, প্রাইস টু বুক ভ্যালু দেখি, আরওই, রিটার্ন অন ইকুইটি দেখি, ডেট টু ইকুইটি, এইগুলো আমরা দেখে থাকি। এছাড়াও আরও অনেক রেশিও রয়েছে যেগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করি। এরপরে রয়েছে বাজারের অবস্থা এবং প্রতিযোগিতা। একই ইন্ডাস্ট্রির দুটি কোম্পানিকে আমরা কম্পেয়ার করে দেখি, একে বলা হয় কম্পারেটিভ অ্যানালাইসিস। তারপরে আমরা দেখে থাকি বাজারের অবস্থা, মার্কেটের কি পজিশন রয়েছে সেটা আমরা দেখে থাকি। তারপরে আমরা দেখে থাকি শিল্প খাতের বিশ্লেষণ, মানে ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস করি, যে এই ইন্ডাস্ট্রি কি পজিশনে চলছে, লোকে এই ইন্ডাস্ট্রির যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো পরবর্তীকালে চাইবে কিনা, এর কি ভবিষ্যৎ আছে, সেগুলো আমরা বিশ্লেষণ করি। এছাড়াও দেখে থাকি রেগুলেটরি চেঞ্জেস। আসলে এক একটা ইন্ডাস্ট্রির উপরে গভর্নমেন্ট অর্থাৎ সরকার বিভিন্ন রেগুলেটরি নিয়ে আসে। সেই রেগুলেটরিগুলো আমরা পর্যালোচনা করে দেখি যে এই রেগুলেটরি এই কোম্পানির ক্ষেত্রে লাভজনক হবে না লসজনক হবে, সেটা দেখে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে থাকি। তারপরে আমরা দেখে থাকি ম্যাক্রো ইকোনমিক্যাল ফ্যাক্টরস। এই ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরসের ভিতরে রয়েছে জিডিপি, মুদ্রাস্ফীতি যাকে বলে ইনফ্লেশন, ইন্টারেস্ট রেট, তারপরে দেখি এক্সচেঞ্জ রেট। এরপরে আমরা দেখে থাকি ম্যানেজমেন্ট এবং কর্পোরেট গভর্নেন্স। এটা খুব মূল্যবান একটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আসলে এই কোম্পানি কে রান করছে, তার পূর্বের কি অভিজ্ঞতা রয়েছে, তার এডুকেশন কি রয়েছে, সেগুলো আমরা দেখি। সে মদ খাচ্ছে কিনা, তার কোনো বাজে স্বভাব আছে কিনা, সেগুলোও আমরা দেখে থাকি। তার মানবিক মূল্যবোধ কি রয়েছে, সেগুলো আমরা দেখে থাকি যারা এই ম্যানেজিং বডিতে যারা থাকে তাদের। এরপরে আমরা দেখে থাকি ডিভিডেন্ড পলিসি। ডিভিডেন্ড পলিসি এরকম জিনিস যে ডিভিডেন্ড অর্থাৎ
লাভ্যাংশ, এই ডিভিডেন্ড নিয়ে একটা বিস্তারিত ভিডিও আছে, যেটা বেসিক সিরিজে আপনি পাবেন। তো দয়া করে পূর্বের ভিডিওগুলো দেখবেন, তো এই ডিভিডেন্ড সম্বন্ধেও সেখানে বলা আছে। তো এই ডিভিডেন্ড পলিসি কি? ধরা যাক একটি আইটি কোম্পানির শেয়ার কেনার কথা ভাবছেন, আপনাকে দেখতে হবে কোম্পানিটির আয় প্রতিনিয়ত বাড়ছে কিনা, দেখতে হবে পিএ রেশিওর প্রতিযোগীদের তুলনায় ভালো কিনা, এবং শিল্প খাতের ভবিষ্যৎ বৃদ্ধি কেমন। আপনার যদি আরও বিশদে কোনো নির্দিষ্ট টপিক নিয়ে জানতে ইচ্ছা হয়, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমি সেই বিষয় নিয়ে ভিডিও করে দেব। তো দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা অনেক তো নাচ গান দেখেন সোশ্যাল মিডিয়াতে, অনেকে কমেডি দেখেন, তো যার যেটা ভালো লাগে সে সেটাই দেখবে, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু যদি শেয়ার মার্কেট নিয়ে আপনি সিরিয়াস হন, তাহলে আমার ভিডিওগুলো দেখতে পারেন। তার জন্য কি করবেন? তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং বেল আইকন প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। এতে কি হবে, আমি যখনই ভিডিও বানাবো তখনই আপনার কাছে সেটা পৌঁছে যাবে। তাহলে চলুন এবার দেখে নেই আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসে আমরা কি কি ব্যবহার করে থাকি। টেকনিক্যাল অ্যানালাইসিস, এতে আমরা প্রথমেই যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে চার্ট। এই চার্টের বিভিন্ন ধরন রয়েছে। যেরকম ধরুন, কেউ লাইন চার্ট ব্যবহার করছে, শুধুমাত্র একটা লাইন দিয়ে সে ব্যবহার করছে। কেউ শুধুমাত্র ক্লোজিং প্রাইসটা নিচ্ছে, এই লাইনটা সব ক্লোজিং প্রাইসও হয়, ওপেন প্রাইসও করা যায়। তারপরে বার চার্ট ব্যবহার করি আমরা। কেউ ওপেন, ক্লোজ, হাই, লো এটা ব্যবহার করে থাকে। এই চারটে প্রাইসেই ক্যান্ডেলস্টিকে পাওয়া যায়। ক্যান্ডেলস্টিক নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও এরপরেই আমি বানিয়ে দিচ্ছি, 2-1 দিনের ভিতরে আপনারা এই ক্যান্ডেলস্টিক নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও পেয়ে যাবেন। যখনই আমরা এই চার্টের কথা বলবো তখন বুঝে নেবেন যে এটা টেকনিক্যাল অ্যানালাইসিস চলছে। টেকনিক্যাল অ্যানালাইসিসে আমরা আরো ব্যবহার করে থাকি প্রাইস ট্রেন্ড। প্রাইস ট্রেন্ড 3 ধরনের হয়ে থাকে, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়েজ ট্রেন্ড। এই ট্রেন্ড নিয়েও আমাদের পূর্বে ভিডিও রয়েছে, সেটা দেখে আসতে পারেন, বেসিক সিরিজে রয়েছে। এই আপ ট্রেন্ড কি? যখন মার্কেট এইরকম উপরের দিকে যাচ্ছে সেটা হচ্ছে আপ ট্রেন্ড, মার্কেট যখন নিচের দিকে আসছে সেটা হচ্ছে ডাউন ট্রেন্ড। আরেকটা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড, কোথাও যাচ্ছে না, জিগজ্যাগ করেই যাচ্ছে। এই যে ট্রেন্ড রয়েছে, এই ট্রেন্ডগুলো ব্যবহার করা হয় টেকনিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে। এছাড়াও আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসে ব্যবহার করে থাকি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। ট্রেন্ড যেরকম আপ ট্রেন্ডে এরকম চলছে, আমরা এখান থেকে যদি একটা দাগ সরলরেখা টানি, এখানে নিচের থেকে একটা সরলরেখা টানি, তাহলে আমরা কি দেখতে পাবো এখানে গিয়ে প্রাইসটা নিচে চলে আসছে এবং এখানে গিয়েই উপরে চলে যাচ্ছে। তো এই যেখান থেকে প্রাইসটা ফিরে উপরে চলে যাচ্ছে সেটা হচ্ছে আপনার সাপোর্ট, আর যেখান থেকে প্রাইসটা ঘুরে চলে আসছে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। তো এই সাপোর্ট রেজিস্ট্যান্সও আমরা ব্যবহার করে থাকি। সাপোর্ট কাকে বলে? শেয়ারের সেই স্তর যেখানে দাম কমে গিয়ে স্থিতিশীল হতে পারে এবং সেখান থেকে আবার বাড়তে পারে, এটা হচ্ছে সাপোর্ট। এই যে এখান থেকে স্থিতিশীল, এখানে চুপচাপ হয়ে যায়, তারপর আবার উপরে চলে যায়, এটা হচ্ছে সাপোর্ট। আর রেজিস্ট্যান্স কি? রেজিস্ট্যান্স সেই স্তর যেখানে দাম বেড়ে গিয়ে স্থিতিশীল হতে পারে এবং সেখান থেকে কমতে পারে। মানে এই যে এইখানে চলে গেল, এই জায়গাটার কথা বলছে, এটা রেজিস্ট্যান্স। এখানে গিয়ে স্থিতিশীল হয়ে আবার নিচে চলে আসে, এটা হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। যখনই আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের কথা বলবো তখনই বুঝতে হবে যে এটা টেকনিক্যাল অ্যানালাইসিস। এছাড়াও আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসে মুভিং অ্যাভারেজ ব্যবহার করে থাকি। এটা দামের গড় একটা হিসাব। এই মুভিং অ্যাভারেজ আমরা বেশিরভাগই ব্যবহার করে থাকি 3 রকমের। একটা হচ্ছে এসএমএ, যাকে বলে সিম্পল মুভিং অ্যাভারেজ, আরেকটা হচ্ছে ইএমএ, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, আরেকটা মুভিং অ্যাভারেজ আছে যাকে বলে জুরিক মুভিং অ্যাভারেজ, জুরিক এমএ। এটা সব চার্টে পাওয়া যায় না, আপনারা ট্রেডিং ভিউতে পাবেন এবং ধনে পাবেন, ধন প্ল্যাটফর্মে এটা পাওয়া যায় এবং অন্যান্য প্ল্যাটফর্মেও দিচ্ছে। বেশিরভাগ এই যে জুরিকটা পাওয়া যায় না। যাই হোক, মুভিং অ্যাভারেজ 3 রকমের হয়ে থাকে। এই মুভিং অ্যাভারেজ যখন আমরা ব্যবহার করি থাকি সেটা টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিতরে পড়ে। এই মুভিং অ্যাভারেজ নিয়েও একটা ডেডিকেটেড ভিডিও আমি বানিয়ে দেব, খুব সহজ বাংলায় আমি মুভিং অ্যাভারেজ সম্বন্ধে ভিডিও বানিয়ে দেব, আপনারা সঙ্গে থাকুন। এছাড়াও আমরা ব্যবহার করে থাকি টেকনিক্যাল ইন্ডিকেটর। এটা একটা
গুরুত্বপূর্ণ বিষয় যে টেকনিক্যাল অ্যানালাইসিসে ইন্ডিকেটর ব্যবহার করা। এই যে ভলিউমের কথা যেটা বললাম সেটাও কিন্তু একটা ইন্ডিকেটর। এছাড়াও আমরা যে ইন্ডিকেটরগুলো ব্যবহার করে থাকি সেই ইন্ডিকেটরের ভিতরে রয়েছে আরএসআই, এমএসিডি, বলিঞ্জার ব্যান্ড, স্টকিস্টিক অক্সিলেটর। এছাড়াও আরও অনেক রয়েছে ইন্ডিকেটর। আপনারা ট্রেডিং ভিউতে গেলে পরে দেখতে পারবেন হাজার হাজার ইন্ডিকেটর রয়েছে। লোক কোডিং করে এক একটা ইন্ডিকেটর বানিয়ে দিচ্ছে, যেটা প্রাইসকে ইন্ডিকেট করে, সেটাই হচ্ছে ইন্ডিকেটর। সেই ইন্ডিকেটর বিভিন্ন ধরনের হতে পারে। তো এই সমস্ত আরএসআই, এমএসিডি, বলিঞ্জার ব্যান্ড, স্টকিস্টিক কিভাবে কাজ করে, কিভাবে স্ট্র্যাটেজি বানাতে হয়, সে সমস্ত নিয়ে আমরা পরবর্তীকালে ভিডিও বানাবো। ধীরে ধীরে বানাতে হবে, একবারে সব দিলে পরে তো হজম হবে না, তাই ওটা ধীরে ধীরেই করতে হবে। এরপরে রয়েছে ভলিউম অ্যানালাইসিস। ভলিউমটা কি? ভলিউমটা হচ্ছে ভিড় যাকে বলা হয়। মানে একটা শেয়ার কেনার জন্য কত লোকে অর্ডার দিচ্ছে, মানে কত বেচা কেনা হচ্ছে, অর্ডার দিচ্ছে বা কেনার জন্য অর্ডার দিচ্ছে, সেল করার জন্য, এবং খুব বেচা কেনা হচ্ছে। তো একটা নির্দিষ্ট পিরিয়ডে যেন 5 মিনিটে কত শেয়ার বেচা কেনা হলো, ওই যে কোয়ান্টিটিটা, ওই কোয়ান্টিটিটাকে ভলিউম ধরা হয়। ভলিউমটা আপনার চার্ট লাগালে পরে চার্টের নিচে এরকম দেখা যায়, কোনোটা গ্রিন, কোনোটা রেড, এরকম দেখা যায়। এছাড়াও আমরা ব্যবহার করে থাকি প্যাটার্ন ব্যবহার করে থাকি। এই প্যাটার্ন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, এছাড়াও আরও অনেক প্যাটার্ন আমরা ব্যবহার করে থাকি। মূলত ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাই বেশি ব্যবহার করা হয়। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দুই রকমের হয়ে থাকে, একটা হচ্ছে ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন, আর একটা হচ্ছে ট্রেন্ড কন্টিনিউশন প্যাটার্ন। তো আমরা দুটো উদাহরণ দিলাম। রিভার্সাল প্যাটার্ন যেরকম হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন আর ডবল টপ ডবল বটম, আর ট্রেন্ড কন্টিনিউশন প্যাটার্ন যেরকম ট্রায়াঙ্গেল, ফ্ল্যাগ, পিনেন্ট। তো ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন কিরকম হয়? মানে একটা ট্রেন্ডে যেরকম আপ ট্রেন্ডে চলছে, মার্কেটটা আপ ট্রেন্ডে চলছে, সেটা ঘুরে গিয়ে ডাউন ট্রেন্ডে চলে আসতে পারে, এরকম যে প্যাটার্নগুলো তৈরি হয় সেটাকে বলা হয় রিভার্সাল প্যাটার্ন। আর ট্রেন্ড কন্টিনিউশন প্যাটার্ন কি? যে একটা প্যাটার্ন তৈরি হলো, এই প্যাটার্নটা দেখাচ্ছে যে মার্কেটটা যেদিকে চলছিল, মানে আপ ট্রেন্ডে চলছিল তো আপ ট্রেন্ডেই চলবে, এবং ডাউন ট্রেন্ডে চলছিল তো ডাউন ট্রেন্ডেই চলবে, সেটা হচ্ছে কন্টিনিউশন প্যাটার্ন। তো এই প্যাটার্ন নিয়েও ধীরে ধীরে ভিডিও বানাবো। প্রত্যেকটি বিষয় নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও না বানালে পরে বোঝা একটু মুশকিল হয়ে যায়। তো আমি অনুরোধ করব আপনি সঙ্গে থাকুন। এরপরে রয়েছে ফিবোনাচি রিট্রেসমেন্ট। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন তারা এই ফিবোনাচি সম্বন্ধে ভালোই জানেন। এটা হচ্ছে একটা সংখ্যা অনুপাত। আমাদের গাছের পাতা হোক বা আমাদের শরীরের গঠন হোক বা কোষের বিন্যাস হোক, একটা সংখ্যা অনুপাতে চলে। তো এই জন্যে শেয়ার মার্কেটও এরকম একটা অনুপাতে চলে। মানুষের সাইকোলজি, মানুষের ব্রেন সবই তো এই ফিবোনাচির সংখ্যা অনুপাতেই চলে। তো সেই জন্য এখানেও এটা ব্যবহার করা হয়। এটা রিট্রেসমেন্টের জন্য ব্যবহার করা হয়। যেরকম ধরুন মার্কেটটায় উপরে যাচ্ছে, হঠাৎ করে নিচে চলে আসছে, তো নিচে কতদূর নিচে আসতে পারে সেটা আইডেন্টিফাই করার জন্য অনেক সময় এই ফিবোনাচি রিট্রেসমেন্ট ব্যবহার করা হয়। তো আমরা দেখবো যখনই ফিবোনাচির কথা আসছে তখনই বলবো এটা টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে পড়ে। মোমেন্টাম অ্যানালাইসিস হচ্ছে ধরুন মার্কেটটা আপ ট্রেন্ডে চলছে বা ডাউন ট্রেন্ডে চলছে, এর যে স্ট্রেংথ, মানে এর যে ক্ষমতা, এর কতটা ক্ষমতা আছে, এটা উপরের দিকে যাবে, এটা নিচের দিকে যাবে, তার স্ট্রেংথ দেখার জন্য এই মোমেন্টাম অ্যানালাইসিস করা হয়। যার জন্য এই ইন্ডিকেটর আমরা ব্যবহার করে থাকি, যাকে বলে এডিএক্স, অ্যাভারেজ ডিরেকশনাল ইন্ডেক্স একে বলা হয়। এছাড়াও আমরা গ্যাপ আপ বা গ্যাপ ডাউন আমরা অ্যানালাইসিস করি। তো গ্যাপ কিরকম? ধরুন কালকে মার্কেট এখানে ক্লোজ হয়েছে এবং আজকে মার্কেট এখানে ওপেন হয়েছে, তার মানে দেখা যাচ্ছে অনেকটা গ্যাপ রয়েছে এর ভিতরে। এই গ্যাপটাকে অনেক সময় অ্যানালাইসিস করা হয়। তো গ্যাপ আবার 3 রকমের রয়েছে। একটা হচ্ছে ব্রেকওয়ে গ্যাপ, আরেকটা হচ্ছে রানওয়ে গ্যাপ, আরেকটা হচ্ছে এক্সেশন গ্যাপ। তো 3 ধরনের গ্যাপ আছে। এই 3 ধরনের গ্যাপ যদি হয় একটা শেয়ারের ক্ষেত্রে বা কোনো ইন্ডেক্সের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এই গ্যাপটাকে অ্যানালাইসিস করে থাকি। যখনই আমরা গ্যাপের কথা বলবো, গ্যাপ আপ বা গ্যাপ ডাউনের কথা বলবো, তখন বলবেন হ্যাঁ টেকনিক্যালের কথা বলছি। আপনারা বুঝতে পারলেন টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কি কি এবং কেন এগুলো করা হয়, এগুলো জানতে পারলেন। এবং যে সমস্ত
টপিক এর ভিতরে এসছে সেই সমস্ত টপিক নিয়ে বিস্তারিত একটা ভিডিও বানানো হবে। প্রত্যেকটা বিষয় নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানানো হবে। তাই অনুরোধ করব সঙ্গে থাকুন, সমস্ত পেয়ে যাবেন। আমি চেষ্টা করব ধীরে ধীরে সবকিছু দেওয়ার। আপনারা অনেক টাকা দিয়ে যারা শেয়ার মার্কেট শিখছেন তাদের ওই টাকাটা খরচা করতে হবে না। যদি আমার এই ভিডিওগুলো দেখেন তাহলে আপনার টাকা খরচা করতে হবে না, এখানে সমস্তই পেয়ে যাবেন। এরপরে আপনার স্ট্র্যাটেজি নিয়েও আসবো। লোকে যেটা বেশি পছন্দ করে যে এই টাকা কামাচ্ছে, এই টাকা কামাচ্ছে, এখানে কিনলে ওখানে বেচলে আমার এত টাকা হবে, তো এইগুলো লোকে বেশি পছন্দ করে। তো আমি লোকের পছন্দের দিকে যাচ্ছি না, আমি যাচ্ছি লোকের লাভবান হওয়ার দিকে। যেটা জানলে লোক লাভবান হবে, ভবিষ্যতে কাজে দেবে, সেটা নিয়েই আমি ভিডিও বানাচ্ছি। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ জন্য বিদায় নিচ্ছি। নমস্কার।